বিসমিল্লাহ। এই তো আমগুলো এখন পাকছে। কেটে ফেলাই কে ওরে ভিডিও ম্যান হয়ে গেছে, ভিডিও করতে। রাস্তা কি মোবাইল বন্ধ করে রাখছো? কি আর বন্ধ মোবাইল? মোবাইল দেখে দাও বন্ধ নাকি? মোবাইল দেখে দাও বন্ধ নাকি? ধোয়া না খেতে আমি কেমনে ঘুম? নেট সমস্যা। জ্বালানোর মধ্যে যাবি দুর্গা দরজার মধ্যে দেখো, ছাদের দরজা। এটা হচ্ছে আমার মিয়াজাকি। না এই গাছে তো কয়েকটা হয়েছিল, ছিঁড়ছি। আজকে দুইটা আছে, দুইটাও তুলে ফেলবো কারণ পেকে গেছে। এটা পাহক দিয়ে, এটা পাহক দিয়ে, এটা তুললেন এটা কাছে কালারটাই হয়ে গেছে। কথা বলবা, কথা না বললে কি আর হয়? দেখছো রাশেদা, আমার গাছের একটা জালি কুমড়া থাকে না, সব পোকায় নষ্ট করে ফেলতেছে। এত কষ্ট লাগে। এই দেখো কত ধরনের পোকায় ধরছে আমার গাছ। এত শখের গাছ আমার, সব নষ্ট করে ফেলছে। আসো উপরে যাই, আর কিছু আম খেতে পারি কিনা দেখি। আজকে সব কাটতে লইবেন? দেখি যে কটা কাটা যায়। এদিকে দেখে যাও, কত বড় শসা আমার গাছে, মাশাআল্লাহ। অনেক বড় শসা হয়েছে। হ্যাঁ দেখো কাটি, 2-3 জনে খাওয়া যাইব, সমস্যা নাই। এই যে দেখা যায় না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমার কাছে এইটুকু শসা হয়েছে। আমি এটাই খুশি। ফ্রেশ শসা। তুমি কি মনে করো? পেয়ারা আছে কিনে, এই যে আরেকটা আছে। তুমি কি মনে করো? কচি শসাই মজা, কচিটাই উঠে ফেলবো। এই যে দেখছো? হ্যাঁ দেখছি, সুন্দরই হয়েছে। আমি তো দিই নাই, আমি দিই হারা দিন, তারপরও দিই না। আপনি তো দেখলেন ভালোই। ছোট ছোট তাই খাবো। মনে হয় কি গাছে পুষ্টির অভাব, গাছে কিছু খাবার দিতে হবে, না হয় শসা বড় হচ্ছে না। থাকে নেই। পাকবো আর 2-1 দিন গেলেই পাকবো, সময় এসে পাকার। আমার গাছের বেনানা ম্যাঙ্গো কালকে ওরা দিকে অবাক, বলে যে স্বাধীন গাছে এত বড় সুন্দর বেনানা হয়েছে, বেনানা ম্যাঙ্গো। আর অবাক করা তো এগুলো পাকবো। সেটা পাকবো পাকবো, পাইকেছে তাহলে ওইটা পাইক কালা দূরে লাইছে। এই দেখো এখানে ওই যে মনে হয় পলিথিনের মানে দেওয়াতে এরকম হয়ে গেছে। এগুলো করতে হয় কি জানো, ওই কি করতে হয়, নেট দিতে হয়, পলিথিন দিতে হয় না। এই যে এটা কিরকম হয়েছে দেখছো? এইটা দাগি, আমের দাগি, এটা এরকম। এই রাজশাহীর আমও এরকমই দাগ পরে পলির লাগে। এটি তা কাফা, এটি পাহুক দি। একটা আম কাটি আপাতত, নিয়ে যাবো। এটা কাটি দেখি। এটা
মোবাইলে তো বড় দেখা যায় না, কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। ড্রাগন কি দিয়ে একটা পাকছেন? দেখা যায় না। এই সিম গাছটা এরকম হলো কেন? মরে গেছে। এই এই দেখো দিছো? হুম, এই যে বটবটি শুকায় গেছে। বরবটি শুকায় বিসি হয়ে গেছে। এই বরবটিগুলো আবার আমি শুকাইয়ে রেখে দেব, বীজ পরবর্তীতে আবার আমি বুনবো। এই আরেকটা, এটাও পাকুক তাই না? এটা ফাইডে না, এটা পাইকে যাক। আর কি হলেই উঠে খাবো। সিজন ছাড়া অরবরই দু একটা যাই হয়েছে, খাওয়া চলে। আমার বড় মেয়ে বলতেছে আম্মু আমার জন্য করে অরবরই নিয়ে আসতাম। বলবি না, যে বেটা আছে কাছে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। এটা হয়েছে এই, যাই হোক ছাদের ভালোই হয়েছে। মধ্যে একসাথে এত কিছু তুলতে পারতেছি। মুরগি তো সব মরে গেছে, এখন মাত্র 4-5টা মুরগি আছে। তারপরে মাশাল্লাহ 4টাই ডিম পারছে আজকে। 5টা মুরগি 4টায় 3টাই ডিম পারছে, কম কি? আল্লাহর রহমতে অনেক। খাবার দিয়ে এই তো আজকে আমার ছাদ বাগানের প্রাপ্তি, ডিম, আম, সজিনা, অরবরই, শশা। এরকম যদি প্রতিদিনই তোলা যায় তাহলে তো একটা সংসারের পুরো খরচই উঠে যায়। খরচ না, তাই সংসারের চাহিদা। মরিচ গাছ, কিছু মরিচ তুলি, মোটামুটি ভালোই মরিচ খাইলাম গাছ থেকে। আল্লাহর রহমত আমার ছাদের গাছের মরিচ। রইল কিছু, ডাল সহ ছুটে আসে। ছোট্ট একটা পেঁপে পাকছে, এই তো। এই ছোট পেঁপেগুলো খাইতে এত মিষ্টি, অনেক মিষ্টি লাগে ছোট পেঁপেগুলো খাইতে।
আর থাকা সম্ভব না ছাদে, এত গরম যে একেবারে মনে হয় শরীরের মধ্যে ফুসকা পড়ে যাবে, এত গরম লাগতে পারে, পড়তে পারে। আর কিছু মরিচ তুলি, তুলে ঘরে চলে যাব, গরমে থাকা যাবে না ছাদের মধ্যে। তো এই গাছ থেকে কয়টা তুললাম, আর এই গাছ থেকে কয়টা তুলি। এই তো পাকছে, কয়েকটা মরিচ পাকছে। ভালোই লাগে ছাদের জিনিস তুলতে, নিজে হাতে রোপণ করছি, নিজে হাতে ফসল তুলতেছি, অনেক ভালো লাগে আমার কাছে। এটা যেমন মন মানসিকতাও ভালো থাকে, তেমন চাহিদাও পূরণ হয়, আমার অনেক ভালো লাগে এক কথায়। অনেকগুলা মরিচ তুললাম, এই যে আরো তুলছি, এখন আরো কতগুলা তুললাম। আমার গাছের উস্তাগুলা সব যে এরকম হয়ে যাচ্ছে, এরকম হওয়ার আগেই নষ্ট হয়ে যায়, বড় হওয়ার আগেই এরকম নষ্ট, বুঝতে পারি না কি করব। উস্তাগুলা আমার নষ্ট হয়ে গেছে। এখানে একটা জালি আছে, এই তো কি সুন্দর জালি ধরে গেছে, কিন্তু একটা জালি থাকে না, একটা জালি রাখতে পারি না, সব পোকায় বুমরায় নষ্ট করে ফেলে। এই যে আমার এই জালিটার অবস্থা করছে কি, এই তো আমার এই জালিটার কতগুলা বুমরায় কামড় দিছে। এই যে একটা বড় করে ফেলছে, এটা কি আর বাঁচবে? তারপরে এখানে একটু সুন্দর হয়ে উঠতেছে, কি করব? এই যে ফাঁদ দিছি, কতগুলা মারা গেছে, এই যে ফাঁদের ভিতরে হাজার হাজার মারা গেছে, তারপরেও রক্ষা করতে পারতেছি না। কি যে করি, নিম পাতা, হলুদ মরিচ, ডিটারজেন্ট মিলিয়ে দেই, তারপরেও কাজ করতে পারতেছি না। কষ্ট লাগে, এত সুন্দর গাছ হয়েছে, ফল ধরতেছে, সেগুলো যদি নষ্ট হয় অনেক কষ্ট লাগে। আমার জবা ফুল ফুটে আছে, কি সুন্দর।